সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে আজকে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, এমন একটি ট্রেনিং ইনস্টিটিউটের সাথে আমরা পরিচয় করে দেব, যেটি কুমিল্লায় ডিজিটাল বাংলাদেশ গড়ায়, কুমিল্লার মানুষদেরকে আইটি তথা প্রযুক্তিতে সুশিক্ষিত করার কাজ দীর্ঘদিন থেকে করে আসছে। তেমনি একটি প্রতিষ্ঠান স্মার্ট আইটি দীর্ঘদিন থেকে কুমিল্লাতে ট্রেনিং সেন্টার চালু করে আসছে, যেখানে সাধারণত ওনারা কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কোর্স ওনারা এখানে প্রদান করে থাকে এবং অত্যন্ত সুলভ মূল্যে ওনারা ওনাদের কোর্সগুলো পরিচালনা করে। আমরা আজকে টেকনো নিউজ বিডির পক্ষ থেকে স্মার্ট আইটির সম্মানিত কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো ওনাদের কোর্স, ওনাদের কারিকুলাম এবং ওনাদের অ্যাক্টিভিটিস নিয়ে। তো আমাদের সাথেই থাকুন। স্বাগতম আপনাদেরকে স্মার্ট আইটিতে। ধন্যবাদ। প্রতিষ্ঠানটা মূলত যাত্রা শুরু করে 2009 সালে ডিসেম্বর মাস থেকে। মূলত আমাদের প্রতিষ্ঠা ডিসেম্বরের 2009 ডিসেম্বরে শুরু হলেও আমরা মূল কার্যক্রম শুরু করি 2010 সাল থেকে। 2010 সাল থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসতেছি। আমাদের প্রতিষ্ঠানে শুরু থেকে আপনার ছিল অফিস অ্যাপ্লিকেশন দিয়ে আমরা যাত্রা শুরু করি। অফিস অ্যাপ্লিকেশন, এরপরে আমরা ক্রমান্বয়ে গ্রাফিক ডিজাইন, তারপরে প্রোগ্রামিং, তারপরে হচ্ছে আমাদের আপনার নেটওয়ার্কিং, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, স্পোকেন, অ্যাডভান্স ইংলিশ, অ্যাডভান্স এক্সেল, তারপরে হচ্ছে আমাদের আরও ছিল ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই কোর্সগুলো আমরা দক্ষতার সাথে 2009 সাল থেকে আমরা স্টুডেন্টদেরকে শেখাচ্ছি। আপনারা কি কারিগরি হ্যাঁ, আমরা হচ্ছে 2009 সাল থেকে 16 সাল পর্যন্ত আমাদের কোনো অনুমোদন ছিল না। আমরা আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেটটা প্রোভাইড করতাম। পরবর্তীতে আমরা 2016 সালের ডিসেম্বরে আমরা কারিগরি বোর্ডের অনুমোদন পাই। অনুমোদন পাওয়ার পর থেকে 2016 থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 20 থেকে 22টা বেস আমরা কারিগরি বোর্ডের আন্ডারে স্টুডেন্টগুলোকে আমরা প্রশিক্ষণ দিয়ে, দক্ষতার সাথে প্রশিক্ষণ দিয়ে আমরা কারিগরি বোর্ডের সার্টিফিকেট প্রদান করে আসতেছি। এখনও আমাদের কারিগরি বোর্ডের রেজিস্ট্রেশনকৃত প্রশিক্ষণার্থীদের ক্লাস চলতেছে। তাদের এখনও প্রায় 100+ স্টুডেন্ট আমাদের কারিগরি বোর্ডের আন্ডারেই পরীক্ষা দিবে। এই যে সামনে জুনের লাস্ট উইকে আমাদের পরীক্ষাটা হবে। প্রায় 100+ স্টুডেন্ট। এখানে হচ্ছে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে কারিগরি বোর্ডের সার্টিফিকেটগুলো যেমন 3 মাস আছে, 6 মাস আছে। এই সার্টিফিকেটগুলো কারা পাবে? এটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশনের জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে 8 পাস লাগবে। 8 পাস হলে সে আপনার কারিগরি বোর্ডের সনদটা রেজিস্ট্রেশন করে, ফর্ম ফিল আপ করে, পরীক্ষা দিয়ে পাস করলে তখন কারিগরি বোর্ডের সনদটা পায় অফিস অ্যাপ্লিকেশনের উপরে। আর কেউ যদি মনে করে যে প্রফেশনাল যে কোর্সগুলো, যেমন গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই কোর্সগুলো ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি পাস লাগবে। এসএসসি পাস করে সে কারিগরি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে সনদটা অর্জন করতে পারে।
কোর্স চলাকালীন যারা স্টুডেন্ট, ঠিক আছে, যারা অনেকেই ক্লাস গ্যাপ দেয়, ঠিক আছে, যারা ক্লাস গ্যাপ দেয় তাদের জন্য পরবর্তীতে আপনারা কি সুযোগ সুবিধা রাখেন? আমাদের এখানে হচ্ছে আমরা প্রতি বেসে 30 জন স্টুডেন্ট আমরা ভর্তি করাই। এমনিতে ক্লাস দিতে পারি আমরা প্রায় 50 জন করে, ক্লাসরুম আছে 50 জনের ক্লাসরুম, আর আমাদের ল্যাবগুলো করা আছে 30টা কম্পিউটার দিয়ে। এখানে 30 জন স্টুডেন্টকে আমরা প্রতি বেসে ভর্তি করাই। এভাবে আমাদের অনেকগুলো বেস আছে। তো এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধাগুলো হচ্ছে, যেমন আমি 3-4টা প্রতিষ্ঠান থেকে শিখছি, আমাদের প্রথম যে সুযোগ সুবিধাটা সেটা হচ্ছে টিচার ক্লাস দেওয়ার পরে ব্যাকআপ সিস্টেম থাকে না। আচ্ছা, তো আমরা এই ব্যাকআপটা দিচ্ছি। যেমন আমাদের এখানে একজন টিচার লেকচার দিচ্ছেন, এরপরে 3-4 জন টিচার থাকতেছে তাদেরকে দেখানোর জন্য। এরপরেও আমরা যদি কারো ক্লাস মিসিং হয়, 2টা-4টা শারীরিক অসুস্থতার কারণে বা গুরুত্বপূর্ণ প্রয়োজনে বা পরীক্ষার কারণে যদি কোনো ক্লাস মিসিং হয়, ওই ক্লাসগুলো আমরা তাদেরকে ব্যাকআপ দিচ্ছি বিভিন্ন বেসে। তার মানে মিসিং ক্লাসগুলোর ব্যাপারে আমরা তাদেরকে প্রতিনিয়তই আমরা ক্লাসগুলো দেওয়ার জন্য আমাদের টিচার রেখে দিচ্ছি, তারা ব্যাকআপ ক্লাসগুলো দিচ্ছে, মিসিং ক্লাসগুলো দিচ্ছে। আর এছাড়াও ধরেন কেউ আপনার কয়েকটা ক্লাস করে পারলো না, কোর্সটা করতে পারলো না, পরবর্তীতে আমরা তাদেরকে আবারও সুযোগ দিচ্ছি, উইদাউট ফি দিতে। কোনো ফি নিচ্ছি না আমরা। ক্লাসরুম 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 কি বলছেন? আমরা কাজ করি ক্লাস আমরা এখন স্মার্ট আইডি ক্লাস ল্যাব পরিদর্শন করবো। আমরা এখন ল্যাব যাচ্ছি। আমরা এখন একজন স্মার্ট আইডি সম্পর্কে কিছু বিষয় কথা বলবো। আপনার এখানে কি ক্লাস দিচ্ছেন? এখন চলতেছে 12টা পেজ, মাইক্রোসফট এক্সেল চলতেছে। এই কোর্সে আপনারা কি কি শেখেন? এই কোর্সে আমরা মূলত এই পেজটা হলো অফিস অ্যাপ্লিকেশনের পেজ। তো অফিস অ্যাপ্লিকেশনের পেজের মধ্যে যে প্রোগ্রামগুলো থাকে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সাথে বাংলা টাইপ ডিজিটাল, এগুলো সারা সহকারে থাকে। তো মূলত তারা আজকে যে ক্লাসটা তাদের হলো মাইক্রোসফট এক্সেল চলতেছে। এক্সেলের আজকে তাদের 4th ক্লাস। আপনাদের এখানে তো গ্রাফিক্সের কোর্স আছে, তাই না? গ্রাফিক্স আসলে গ্রাফিক্স কোর্সে আপনারা কি কি শেখাচ্ছেন? গ্রাফিক্সে আমরা মূলত প্রফেশনালি গ্রাফিক্সটা আমরা এখানে শেখাচ্ছি। আর গ্রাফিক্সে মূলত আমাদের যে প্রোগ্রামগুলো থাকে 2টা সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর। গ্রাফিক্সের টোটাল কোর্সটা আমাদের 6 মাসের কোর্স। এখানে সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়। আর গ্রাফিক্সে মূলত অ্যাডোবি ফটোশপে তারা ক্লাস পায় 30 থেকে 36টা, আর ইলাস্ট্রেটরও সেম এরকম 30টা ক্লাস পায়। টোটাল ক্লাস প্রজেক্ট সহকারে 60 থেকে 70টা ক্লাস পায় গ্রাফিক্স স্টুডেন্ট। এখন কম্পিউটার ল্যাব ট্যুর দেখাচ্ছি, যেখানে গ্রাফিক্সের প্রফেশনাল কোর্সগুলো করানো হয়, ঠিক আছে? কম্পিউটারের সুব্যবস্থা আছে, আমাদের কাজ শুরু করে প্রত্যেকের জন্য কম্পিউটার বরাদ্দ করা আছে। প্রত্যেকে এটা ইংলিশ ক্লাসরুম। এই নাইম এদিকে এসে বসে। এখন দেখাচ্ছি স্মার্ট আইডির কনফিগার করছে ক্লাসরুম। থিওরি ক্লাসগুলো হয় আর কি এখানে। আর এটা এই স্কুলে এটা নেই। স্মার্ট ইংলিশ ট্রেনিং সেন্টার, স্মার্ট আইডি আইটি শাখা। আমরা এখন কথা বলবো স্মার্ট ইংলিশের টিচার
কি শেখাচ্ছেন? আমাদের এখানে মূলত আমরা স্পিকিং জানি করে থাকি, পাশাপাশি হচ্ছে আমাদের এখানে গ্রামার থাকবে, রাইটিং থাকবে, ভোকাবুলারি থাকবে, আর সাথে হচ্ছে স্মার্ট প্রনাউন্সিয়েশনটা। কারণ আমরা জানি এখন স্মার্টলি যদি প্রনাউন্সিয়েশন করা যায় তাহলে ইংলিশে অনেক বেশি দক্ষ হয়ে যায়, স্মার্টলি কথা বলা যায়। সেজন্য আমরা হচ্ছে স্মার্ট প্রনাউন্সিয়েশন পাশাপাশি হচ্ছে গ্রুপ ডিসকাশনের ব্যবস্থা করে থাকি। কারণ হচ্ছে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে একটা স্টুডেন্ট ভালো করে হচ্ছে তারা প্র্যাকটিস করতে পারে, সেক্ষেত্রে তারা ইংলিশ আরও বেশি ডেভেলপ করতে পারে। আচ্ছা, যারা এখানে দুর্বল স্টুডেন্টদের জন্য আপনার কী সুবিধা করে দিচ্ছেন? দুর্বল স্টুডেন্টদের জন্য আমরা এক্সট্রা করে তাদেরকে কেয়ার করে থাকি। যেমন ধরেন একটা ক্লাস তারা ভালো বুঝতে পারবে না, তাদেরকে হচ্ছে আমরা পার্সোনালি তাদেরকে আবার তাদের সাথে কথা বলে ক্লাসটা দেওয়ার ব্যবস্থা করে থাকি। পাশাপাশি হচ্ছে তারা যেন ক্লাসটা ভালো করে বুঝতে পারে সেই জন্য আমরা তাদের সাথে তাদেরকে হচ্ছে এক্সট্রা কেয়ার করে থাকি আর কি। যারা পুরাতন স্টুডেন্ট, ঠিক আছে, যদি তারা পুনরায় আবার আপনার কাছে প্র্যাকটিস করতে চায়, ঠিক আছে, এবং তাদেরকে আপনার কী সুবিধা করে দিচ্ছেন? আমাদের পুরাতন স্টুডেন্টদের জন্য আমাদের সুবিধা হচ্ছে তারা যদি একবার কোর্স করার পর মনে হচ্ছে যে কোনো একটা ক্লাস তাদের এখনও গ্যাপ রয়ে গেছে, ক্লাসটা তারা এখনও ভালো বুঝতে পারে নাই, সেক্ষেত্রে আমরা ওই ক্লাসগুলো আবারও তাদের রিপিট দিয়ে থাকি অথবা অন্য একটা বেসের সাথে অ্যাড করে দিই, যেন তারা ওই ক্লাসগুলো আবারও পায়। এভাবে করে আমরা তাদেরকে কেয়ার করে থাকি। ধন্যবাদ।